আসসালামু আলাইকুম। আজ যশোরের মনিরামপুরে গিয়েছিলাম। অফিস কলিগরা সাথে ছিলেন। আমরা ৪টি মোটরসাইকেলে ৭ জন ছিলাম। আসলে অফিস কলিগরা ভাইয়ের মতো হয়ে থাকেন, যেন একটা পরিবার। আর সিনিয়র বড় ভাইয়েরা যেন একটু বেশি ভালো হয়ে থাকেন। আসলে শহরের কর্মব্যস্ততার ফাঁকে প্রাকৃতিক পরিবেশে নিজেকে মেলে ধরার চেষ্টা এবং একটু হালকা হওয়া। এরই মাঝে মনিরামপুরের লোভনীয় তালের রসের কথা না বললেই নয়। তালের রস হালকা জাল দেওয়া ও সুস্বাদু ছিল, সেজন্য যে যতটুকু পেরেছি খেয়েছি। বিক্রেতা হিসাবে ছিল অল্প বয়সী একটি চটপটে ছেলে। ছেলেটি তার ৩-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছিল। তার হিসাব ও কর্মদক্ষতা আমাদের মাঝে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। সে দ্রুতই তার হিসাব দিয়ে পাওনা বুঝে নিল। তার পাশেই ছিল বড়সড় একটা নার্সারি। বেশ কিছু ফুলের গাছ কেনা হলো, কিন্তু দামটা একটু বেশি মনে হলো, এজন্য কিছু ফলের গাছ কেনা হলো না। দাম যাই হোক, নার্সারিতে বেশ কিছু সময় ঘোরাঘুরি করা হলো। জামতলা ছোলাঘর, মেইন রাস্তার ওপাশে ফুল ও ফলের গাছ দিয়ে ঘেরা পার্ক সদৃশ্য একটি দোকান। জামতলা ছোলাঘরের প্রধান আকর্ষণ হচ্ছে চুই ঝাল ও আস্ত রসুন দিয়ে ছোলার ঘুগনি, যা অত্যন্ত সুস্বাদু। তার পাশেই রয়েছে দুধের সর ডুবানো মালাই চায়ের দোকান। দেখতে দেখতে বেলা সন্ধ্যায় গড়ালো, তাই মনিরামপুরকে বিদায় দিতে হলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব সময়।